মাত্র ৩৫ দিনের মধ্যে তৃতীয়বার বন্যার কবলে সিলেট। প্রথম ২ দফার বন্যায় পানিবন্দী ৭ লক্ষাধিক মানুষ। এর মাঝেই দেশব্যাপী মুষলধারে বৃষ্টি, নগরে জলাবদ্ধতা আর গ্রামে প্লাবন। এবার অন্যান্য জেলাগুলোতেও বন্যার আশঙ্কার কথা জানালেন সরকার প্রধান। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। নতুন অর্থ বছরের প্রথম এই একনেক সভায় বেশ কিছু অনুশাসন দেন সরকার প্রধান। এর মধ্যে উল্লেখযোগ্য বন্যা পরিস্থিতি। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব জানান, বন্যার ভয়াবহতা থেকে দেশের মানুষকে রক্ষা করতে সংশ্লিষ্টদের এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি বলেছেন যে এই বছর বন্যা হওয়ার আশঙ্কা আছে। উনি তো আমাদের থেকে বয়সে বড়, উনি অভিজ্ঞতাও আছে অনেক। তো এইটার সম্পর্কে ওনার যে বার্তা সেটা হচ্ছে যে আমাদেরকে উনি মেসেজটা দিয়েছেন যে যেন বন্যার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখি। আমার দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান, বৃষ্টির কারণে জুন জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজ করা যায় না। তাই এই 2 মাসে দাপ্তরিক প্রস্তুতিগুলো সম্পন্ন করতে একনেক সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। জুন জুলাই মাসে 1 তারিখ, জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি থাকে প্রচুর। এই সময়ে কোনো কাজ করা অসম্ভব হয় না। মাটির কাজ কেন কোনো কাজই করা যায় না। সকল প্রকার পেপার ওয়ার্কস যেগুলো আছে অফিসে ঘরে বসে করার কাজগুলো শেষ করেন, যাতে বৃষ্টি থামার পরেই আমরা আমাদের মূল কাজে আমরা অগ্রসর হতে পারি। আবহাওয়াবিদদের মতে বৃষ্টির ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে। তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন। ঢাকার আশেপাশের এলাকায় কৃষি জমিগুলো যেন অনাবাদি না থাকে, সভায় এমন অনুশাসনও দিয়েছেন সরকার প্রধান। পাশাপাশি সুচারুভাবে বাজেট বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি। ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে। আবাসনের অর্থে আবাসনের জন্য কেনা হয়ে গেছে দেখা যায়। যেখানে যেখানে জমি রয়েছে সেগুলো যতদূর সম্ভব ত্বরান্বিত করতে হবে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং বেশি হয়। এই এলাকায় কৃষি কাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে। শহর এখনো হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিতে বলেছেন। মঙ্গলবারের একনেক সভায় ৫,৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণের জন্য ১,৬২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দেশের সবগুলো পুলিশ স্টেশনে অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতেও একনেক সভায় অনুশাসন দিয়েছেন সরকার প্রধান। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।